আগে স্পষ্ট ভোটার তালিকা, তারপর ভোট। নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, নাম বাদ দিয়ে A4 O4 করে দেওয়া হচ্ছে। তাহলে ভোট হবে কি করে? প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানাও করেন। তিনি বলেন, তৃণমূল ও বিজেপি ভাগাভাগি করে ধর্মের রাজনীতি করে। আর কি বললেন সুজন চক্রবর্তী, শুনুন। নিষ্পত্তি হয়েছে ভোটের আগে, বাকি যে বিপুল এই নাম, সেটা নিষ্পত্তি সম্ভব হবে? দেখুন, আমাদের কথা একদম সিম্পল। আগে স্পষ্ট ভোটার তালিকা, তারপরে ভোট। ভোটার তালিকায় মানুষের নাম কেটে এফোর ওফোর করে দেবো, জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দেবো, একের পর এক নাম ডিলিট করব। আমি জানি মেদিনীপুরের সাংবাদিক, তার নাম ডিলিটেড কেন সবাই জানেন, ডিএমএসপি সবাই জানেন, আপনারাও জানেন। গড়িয়ার কাছে সাংবাদিক, তার নাম ডিলিটেড, বাড়ি শুদ্ধ সবার নাম আছে। ফলে একটা ভূতের রাজত্ব চলছে। ফলে কারুর নাম ডিলিটেড, কারুর নাম নাকি বিচারাধীন। আরে অপরাধ করলে তো বিচার হবে। আমার নাম ছিল কতবার, এবারে আমার নামে তুমি হঠাৎ বলে দিলে আমি বিচারাধীন, মানে ফলে এটা বিচারাধীন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে সন্দেহজনক করে ভোটার ছাড়া ভোট জিততে চায় দিল্লির মনোভাব। তাই বিজেপি নেতারা বলছে যে সিপিএম ভোটে পারছে না, সেই জন্য নওশাদ সিদ্দিকী আবার হুমায়ুন কবির হাত ধরতে যাচ্ছে। কে বলছে? বিজেপি নেতারা বলছে যে নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির হাত ধরছে, ওরা তৃণমূলের হাত ধরলেই তো বেটার হয়, এরকম অভিযোগ করছে। কে বিজেপির কোন নেতা কী বলছেন আমি জানি না, আমি তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। পশ্চিমবাংলায় বামপন্থীরা মানুষের স্বার্থে লড়াই করে, শিক্ষা, কাজ, ভবিষ্যৎ এই দাবিতে লড়াই করে। আর মন্দিরের রাজনীতিটা বিজেপি আর তৃণমূল ভাগাভাগি করে করে। মন্দির মসজিদের রাজনীতিতে ওদের লাভ। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকফ কিচ্ছু করতে হবে না, আমি সব ঠেকিয়ে দেবো, তারপর কি করলেন? উল্টোটা করলেন। ফলে মুখ্যমন্ত্রী ওয়াকফের নাম করে ব্লাফ দেবেন, এসআইআরের নাম করে ব্লাফ দেবেন, দিল্লি এনআরসির নাম করে মানুষকে ভয় দেখাবে, এসআইআরের নাম কেটে মানুষকে ভয় দেখাবে। তার বিরুদ্ধে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা, যারা ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করাটা বামপন্থীদের কাজ। লাল ঝান্ডাই একমাত্র বিজেপি আর তৃণমূল সেই জোকের মুখে নুন, একমাত্র বামপন্থীরা সেই মনোভাবে বামপন্থীরা চলে বলে বিজেপি আর তৃণমূল আমাদের বিরুদ্ধে একসাথে চলতে চায়। বিজেপি এবং শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিকে জয়েন করাচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রামের 2 নম্বর ব্লক থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? দেখুন, একটা এখন দল বদলের রাজনীতি চলছে, এসব ছিল না, বাম আমলে ছিল না। বাম আমলে যে যার রাজনীতি করতেন। এখন তৃণমূল করলে বিজেপি, তৃণমূলের নেতা হলে বিজেপির নেতা হওয়া যাবে, বিজেপিতে দুদিন ঘুরে আসলে তৃণমূলে আবার বড় পোস্ট পাওয়া যাবে। ফলে তৃণমূল আর বিজেপি পারস্পরিক এইভাবেই চলে। কখনো বিজেপির নেতা গিয়ে তৃণমূলের থেকে লোক জয়েন করাচ্ছেন, তো বিজেপির নেতার এলাকায় আবার বিজেপির লোক তৃণমূলে চলে যাচ্ছে। এটা একটা বাড়ির একটা উঠোন, বাঁদিকের ঘরে বিজেপি তো ডান দিকের ঘরে তৃণমূল। সকালে বিজেপির ঘর তো বিকেলে তৃণমূলের ঘর। আমরা তো বারবার বলেছি, গোডাউন একটা, দোকান একাধিক, কিন্তু মাল একই রকম, পচা এবং বস্তা পচা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে